সালটা ১৯১০। তখন ভারত ইংরেজদের পরাধীনতায়। সে সময় তার জন্ম। নাম হাজারি সর্দার। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত বিধানপল্লীর বাসিন্দা হাজারি দেবী। বর্তমানে তার বয়স ১১৪ বছর। স্বামী বল্লভ সর্দার অনেক আগেই প্রয়াত হয়েছেন। হ্যাঁ, আমার আমার মা আমার মনে হয় যেন আমার থেকে বেশি সুস্থ। আপনার থেকে বেশি সুস্থ। আমার তো শরীর খুব খারাপ। আমার শরীর বিশাল খারাপ, আমি খাওয়া দাওয়া করতে পারি একা করে। সব ভাত আমরা থালায় দেই, সব কিছু লাগলি ভাত লাগে আবার দেয় তরকারি, কিন্তু সব কিছু খাওয়া দাওয়া খুব ভালো। স্নান একাই? চানটা ওই বালতিতে জল রাখি, স্নান করে, আর কাপড় ছাড়িয়ে রাখে, আমরা ধুয়ে দিই। মানে বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গোসাবা, বাসন্তী, কুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর ও মগরাহাট পূর্ব বিধানসভা নিয়ে জয়নগর লোকসভা কেন্দ্র। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ লক্ষ। এর মধ্যে বাসন্তী বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষের বেশি। পাশাপাশি জয়নগর লোকসভা কেন্দ্রের বয়স্কতম ভোটার হাজারি দেবী। ইতিপূর্বে তিনি দেশকে স্বাধীন হতে দেখেছেন। আগে ওই মানে ওই পেটে ব্যথা করতো, হয়তো পেটে ব্যথা করে অসুস্থ হয়ে পড়তো, তখন ডাক্তার দেখালে ভালো হতো। তারপরে হয়তো ওই পায়ে ব্যথা, আবার ওষুধ পাথর এই নেশারটা হয়নি, তারপর ২-৩ বার জলে পড়ে গেছিল। তারপর আমার এই নাতি ধরে নিয়ে আসছিল, আমরা বাড়ি ছিল না, পুকুর পড়ে মানে জলে ডুবে গিয়েছিল, জলে এরকম ভাসিয়েছিল। হ্যাঁ, তো আমার এই নাতি দেখে ঝুলি নিয়ে মা, হ্যাঁ, প্রতি বছর বলবে। দেখেছেন ইংরেজদের অত্যাচার। বিগত দিনে ১০ বার পঞ্চায়েত নির্বাচন, ১৭ বার বিধানসভা এবং ১৭ বার লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন হাজারি দেবী। আগামী ১ জুন ১৮তম লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১১৪ বছরের বৃদ্ধা, যা সুন্দরবন তথা জেলার মধ্যে এক বিরল ইতিহাস। সম্প্রতি ১১৪ বছর বয়স্কা বৃদ্ধার কথা জানতে পেরেই তার বিধানপল্লীর বাড়িতে হাজির হয়েছিলেন বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার। তিনি বৃদ্ধাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেছেন। ভগবানের অশেষ কৃপা যে হাজারি দেবী ইংরেজ শাসন দেখেছেন, স্বাধীন ভারতবর্ষ দেখে চলেছেন। এছাড়াও তিনি সমস্ত নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা বিরল ইতিহাস। তার পাশাপাশি বাসন্তী বিধানসভা এলাকায় ১১৪ বছরের বয়স্কা এক বৃদ্ধা ভোটার রয়েছেন, এটা গর্ব। এছাড়াও তিনি বিগত ১৭টি লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার ১৮তম লোকসভা নির্বাচনেও তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন, যা এক যুগান্তকারী ইতিহাস তৈরি হবে সুন্দরবনের বুকে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।